দেখবেন আমাদেরই আশেপাশে চলতে ফিরতে ঘুরতে আমাদের পরিচিত মহলে অপরিচিত মহলে সমস্ত ক্ষেত্রেই দেখবেন এমন কিছু মানুষ আছেন যারা তাদের জীবনের সম্পূর্ণটা দিয়েও তারা তাদের জীবনে তাদের বেস্টটা দিয়েও কিন্তু তারা তাদের জীবনের প্রকৃত যে জায়গায় পৌঁছতে চেয়েছিল সেই জায়গায় কিন্তু তারা পৌঁছতে পারেনি। তাদের কিন্তু দেখবেন ইচ্ছা বা তাদের সমস্ত আশা স্বপ্ন কিন্তু পূর্ণ হয়নি। তো কেন হয় আমাদের জীবনে এরকম, কেন হয় যে আমাদের ইচ্ছা স্বপ্ন বা আশাগুলো পূরণ করতে গেলে আমাদের প্রচুর পরিশ্রম করার পরেও আমাদের প্রচন্ড বেস্টটা দেওয়ার পরেও আমরা সেই জায়গায় পৌঁছতে পারি না? তো এটার পেছনেও কিন্তু জ্যোতিষশাস্ত্রের বেশ কিছু পয়েন্ট লুকিয়ে আছে, বেশ কিছু তথ্য লুকিয়ে আছে। আপনি হয়তো ছোট থেকে দেখলেন যে আপনার পাশের বাড়িতে আপনার কোনো কাকা বা জ্যাঠা খুব ভালো উকিল, আপনি ওকালতি নিয়ে ছোট থেকে খুব ভালো করে পড়লেন, দারুণ বেস্টটা আপনি আপনার দিলেন, আপনি আপনার পর্যায়ের শেষ সীমানা পর্যন্ত গিয়ে আপনি আপনার শেষ ইচ্ছাটুকু দিয়ে সমস্ত কিছু দিয়ে সমস্ত শক্তি দিয়ে আপনি পড়াশোনা করলেন, ভালো ফল করলেন, ভালো উকিল হলেন, কিন্তু দেখলেন যে আপনার কাছে আপনার জীবনের শেষ দিন পর্যন্ত আপনার সেই জেঠু বা কাকার মতো ক্লায়েন্ট হলো না। আপনি একজন ভালো ডাক্তার হলেন, আপনার মধ্যে সেই সমস্ত কোয়ালিটিকে তৈরি করে আপনি একজন ভালো ডাক্তার হলেন, কিন্তু দেখা গেল জীবনের শেষে গিয়ে যে আপনার কাছে সেই ধরনের পেশেন্ট আসতো না বা আসে না। আপনি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু আপনার কন্টেন্ট বিক্রি হয় না, আপনার কন্টেন্ট মার্কেটে চলে না। আপনি একজন ভালো গিটারিস্ট, অথচ আপনার থেকে যে বাজে গিটার বাজায় সেই ছেলেটি কিন্তু দিনের পর দিন বড় বড় হোটেলে, বড় বড় পাবে বা বড় বড় প্রাইভেট শোতে কাজ করে বেড়াচ্ছে। আপনি হয়তো দেখলেন যে আপনি খুব ভালো সাঁতারু, আপনি খুব ভালো খেলাধুলায়, কিন্তু আপনি খেলাধুলা করে সেই খেলাধুলার জায়গা ধরে রাখতে পারেননি বা সেই খেলাধুলা থেকে আপনি কোনো চাকরি পাননি। তো কেন হয়, কেন আমাদের ইচ্ছা, কেন আমাদের আশা, কেন আমাদের সম্পূর্ণ স্বপ্নগুলো এইভাবে ভেঙে যায় জানেন? তার কারণ হচ্ছে যে আমাদের জন্ম ছকে এমন কিছু গ্রহরা থাকে যে গ্রহগুলো কিন্তু আমাদেরকে সম্পূর্ণভাবে নির্দেশ করে ভাবগতভাবে। সেই গ্রহগুলো কিন্তু নক্ষত্রে, যে সমস্ত নক্ষত্রে অবস্থান করে সেই সমস্ত নক্ষত্র দিয়ে সেই সমস্ত গ্রহরা বিভিন্ন ভাবকে কানেক্ট করে বা সেই সমস্ত ভাবাধিপতির সাথে বিভিন্ন রকম ভাবে তাদের ক্যারেক্টার নেচারকে পাল্টে বা নিজেদের মতো করে চলার সময় কিন্তু আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা তৈরি করে, বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোনো সমস্যাই কারোর জীবনে তৈরি হয়নি, সে স্মুথলি জীবন শুরু করেছে, স্মুথলি শেষ করেছে, তার মধ্যে তার চাওয়া পাওয়া সমস্ত কিছু মিটে গেছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যাদের এই আশা পূর্ণ হয় না, স্বপ্ন পূর্ণ হয় না, তাদেরা কিন্তু অ্যাকচুয়ালি তাদের জন্মছকে থাকা এই গ্রহগুলো, এই গ্রহরা কোন নক্ষত্রে বসে আছে, কি ভাবের সাথে তাদের সংযোগ তৈরি হয়েছে, কি মহাদশা, কোন সময় মহাদশা শুরু হয়েছে, কোন সময় কোন মহাদশা শেষ হবে, এই সমস্ত কোনো কিছুকেই বুঝতে না পেরে তাদের জীবনকে কারোর একটা দেখানো পথে বা কাউকে নিজের আইডল মেনে, কাউকে নিজের গুরু মেনে তার পথে চলতে শুরু করেছে, এবং যার ফলস্বরূপ সে জীবনের শেষ দিন পর্যন্ত সেই সফলতা বা সেই উন্নতি বা সেই প্রতিষ্ঠা কিন্তু পায়নি বা পায় না। সুতরাং জন্মছকে আগে খুব ভালো করে দেখে নিতে হবে যে আপনার জন্মছক ঠিক কোন দিকে আপনাকে চ্যানেলাইজ করতে চাইছে। দেখুন, আপনার কর্মজীবন নিয়ে যদি আমি বলি, তাহলে আপনার কর্মজীবন কেন, প্রত্যেকের কর্মজীবনই দশম ভাব থেকে আমরা দেখি, 10th হাউস থেকে দেখি, কিন্তু 10th হাউসটা তো কারোর মেষ রাশিতে পড়ে, কারোর মিথুন রাশিতে, কারোর তুলায়, কারোর কুম্ভে, কারোর মকরে, কারোর মিনে, কারোর বৃশ্চিকে। তো এই যে রাশিগুলো পাল্টে যাচ্ছে, আরে বাবা, এই রাশিগুলোরও তো এক একটা নিজস্ব কারকতা আছে, এই রাশিগুলোরও তো নিজস্ব কিছু ক্যারেক্টার আছে, নিজস্ব কিছু নেচার আছে। শুধুমাত্র আপনি দেখলেন যে আপনার জ্যাঠারও কর্মভাবে বা 10th হাউসে বৃহস্পতি ছিল বা সূর্য ছিল বা শুক্র ছিল, আর আপনারও দেখলেন 10th হাউসে সেম গ্রহটা পড়েছে, তা বলে কিন্তু এমন নয় যে 10th হাউসে সেই গ্রহটা পড়ে যাওয়া মানেই সে আপনাকে চূড়ান্ত একটা জায়গায় পৌঁছে দেবে। তার মধ্যে দেখতে হবে যে কোন রাশিতে 10th হাউসটা পড়েছে, সেই রাশির কারকতা কি, সেই রাশির অধিপতির কি অবস্থা। তো
এই কারণেই আমরা একজনকে নকল করে যেই জীবনকে গড়তে যাই, যেই জীবনকে তৈরি করতে চাই, হয়তো আমরা খুব কষ্ট করে আমাদের নিজেদের বেস্টটা দিয়েও, আমাদের সম্পূর্ণটা দিয়েও আমরা তৈরি করে ফেললেও জীবনের শেষে দিয়ে গিয়ে কিন্তু আমরা তার মতো করে সাফল্য পাই না, তার মতো করে প্রতিষ্ঠা পাই না। তো সেই কারণেই আমাদের বিভিন্ন আশা, ইচ্ছা, বিভিন্ন আকাঙ্ক্ষা, স্বপ্ন আমাদের পূর্ণ হতে পারে না। হয়তো দেখলেন যে আপনারই বাড়িতে, আপনারই পরিচিত কোনো জ্যাঠা, কাকা বা কোনো মামা, এরা হয়তো দেখবেন যে খুব বিশাল বড় গাড়ি নিয়ে সারা জীবন ঘুরলো, অথচ আপনি তাকে অনুসরণ করে তার পথে আপনি নিজের প্রফেশনকে নিয়ে গিয়ে, নিজের পেশাকে নিয়ে গিয়ে আপনি সারা জীবন একটা ছোট গাড়িতেই ঘুরলেন, এবং শুধু ছোট গাড়িতে ঘুরলেন না, সাথে আপনার মনের মধ্যে নানান রকম দুশ্চিন্তা সারা জীবন ধরে বয়ে নিয়ে গেলেন যে কখন কি হবে, কখন কিভাবে আমি আমার রুজি রোজগারটাকে ঠিকঠাক মতো জোগাড় করব, কিভাবে করব, এই নিয়ে দেখবেন চিরকাল একটা দুশ্চিন্তা কিন্তু তার মধ্যেও কাজ করে যাচ্ছে। তো এই বিভিন্ন কারণ আছে মানুষের জীবনের আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, স্বপ্ন পূর্ণ না হওয়ার পেছনে। এছাড়াও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বেশ কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলোকে ঠিকঠাক মতো করে চিহ্নিত করার প্রয়োজন আছে। ঠিকঠাক মতো জন্মচার্টকে অ্যানালিসিস করে ঠিকঠাক মতো চ্যানেলাইজ করার প্রয়োজন আছে। যদি পরে ঠিকঠাক জন্মচার্ট চ্যানেলাইজড না হয়, ঠিকঠাক যদি সমস্যাগুলো চিহ্নিত না করা যায়, তাহলে পরে তো সারা জীবন আপনি যাই করুন তাই করুন, যত চেষ্টাই করুন না কেন, আপনার জায়গা কিন্তু যেখানে থাকার সেখানেই থেকে যাবে, সেইখান থেকে কিন্তু আপনাকে আর তুলে দেওয়া যাবে না। এখানে কোনো অবস্থাতেই ভাগ্য পরিবর্তনের কথা বা ভাগ্য বদলানোর কথা কিন্তু বলা হচ্ছে না, বা জ্যোতিষশাস্ত্র ভাগ্যকে বদলে ফেলতে পারে না, ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। আপনার যদি জন্মছকে, আপনার যদি কোনো গ্রহ আপনার জন্মছকে থেকে যদি আপনাকে নির্দেশ করে যে আপনি কন্টেন্ট ক্রিয়েটারই হবেন, আর আপনি যদি সেখানে গিয়ে কোনোভাবে গিটারিস্ট হয়ে যান, তাহলে পরে তো আপনাকে সারা জীবন আপনার ইচ্ছা আকাঙ্ক্ষাগুলোকে বিসর্জন দিতেই হবে। আপনার জন্মচার্ট বলছে যে আপনি একজন বড় রিয়েল এস্টেটের বিজনেসম্যান হবেন, কিন্তু আপনি ওকালতি নিয়ে পড়লেন, তাহলে পরে তো আপনার জীবনে কখনোই আশা বা ইচ্ছা বা আপনার আকাঙ্ক্ষাগুলো পূর্ণ হবেই না। সুতরাং বিষয়গুলো বোঝার আছে, বিষয়গুলো জানার আছে। শুধু শুধু কুসংস্কারে জড়িয়ে পড়ে, শুধু শুধু বিভিন্ন রকমের মন্তব্য, বাজে কথা শুনে কোনো মানুষকে নকল করে নিজের জীবন, নিজের কেরিয়ারকে বাঁধতে যাওয়া মানে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত ভুল একটি সিদ্ধান্ত, এবং নিজের অজান্তে বা নিজের জানা বোঝার মধ্যেও কোথাও একটা সুইসাইড অ্যাটেম্প করার মতো। তাই ভালো করে নিজের জন্মচার্টকে বুঝুন, ভালো করে নিজের জন্মচার্টকে অ্যানালিসিস করান, ভালো করে নিজের জন্মচার্টকে অ্যানালিসিস করুন, করে চ্যানেলাইজড করুন, চ্যানেলাইজড করে সেই ওয়েতে হাঁটুন। তাহলে দেখবেন যে জীবনে অল্প বিস্তর ছোটখাটো দশা, মহাদশায়, মানে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশায় কিছু ট্রাভেল থাকলেও, কিছু আপস অ্যান্ড ডাউন থাকলেও, মোট জীবনটা 80% ওপর জীবনটা কিন্তু স্মুথ এবং সুন্দরভাবেই হ্যাপিলি কেটে যাবে। তো যাই হোক, এই হলো আজকে আমি আপনাদের বললাম যে কেন আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা পূর্ণ হয় না। তো আর ভুল করবেন না, এবার থেকে নিজের জীবন, নিজের কেরিয়ার করার আগে অবশ্যই নিজের জন্মচার্ট কোন দিকে চ্যানেলাইজড হতে চাইছে, কিভাবে হতে চাইছে, সেটা জেনে নিন, সেটা বুঝে নিন।